নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব সহজে লতি ছাড়িয়ে নিয়ে আর খুব কম উপকরণ ব্যবহার করে এই সুস্বাদু লতির রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2 আটির মতো লতি নিয়েছিলাম। লতিটা যেহেতু 2-3 দিন আমি ঘরে রেখে দিয়েছিলাম, তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো। তো এটাকে আমি লম্বা করেই এইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে মোটামুটি 3-4 মিনিটের জন্য একদম কমানো আছে ভাপিয়ে নেব আমরা। তো এখানে আমি জল ফুটতে দিয়েছিলাম আর তার মধ্যে লতিগুলো দিয়ে দিলাম। 1 চা চামচের মতো এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। এই নুন জলের মধ্যেই 3-4 মিনিটের মতো লতিটাকে ভাপিয়ে নিলে সহজে এটাকে ছাড়িয়েও নেওয়া যাবে, আর এতে যে একটা গলা চুলকানোর ব্যাপার থাকে সেটাও থাকবে না। তো লতিটা জলের থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি লতির গায়ে এইভাবে একটু চিমটির মতন দিচ্ছি আর সহজেই এর থেকে আমি যে আঁশগুলো আছে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সহজেই এর স্কিনটা বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি যেহেতু লতিগুলো একটু বড় বড় করে কেটে ভাপিয়েছিলাম, তাই ছুরির সাহায্যে এরকম মাঝারি মাপ করে কেটে নিচ্ছি। আর লতিটা কিন্তু খুব বেশি ফোটাতে যাবেন না জলে, তাহলে কিন্তু লতিগুলো একদমই গলে যেতে পারে। আরেকদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি আর এখন একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য 1 টেবিল চামচ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ পোস্ত আর 2টোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প জল ব্যবহার করে ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। আরেকদিকে কড়াইতে যে তেলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরে, 2 চা চামচের মতো এখানে আমি রসুন কুচি দিয়েছি। আর এটাকে ভাজতে ভাজতে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ। এবারের মধ্যে একটু টক স্বাদ আনার জন্য আমি টমেটো কুচি ব্যবহার করেছি। যতটা পরিমাণে লতি আছে তার জন্য আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেছে। এবারের মধ্যে যে লতিটা পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লতিটা দেওয়ার পর আঁচটা একটু মাঝারি করে রেখেই এটাকে আমরা আরও 3 মিনিটের মতো ভেজে নেব। এখানে প্রায় 3-4 মিনিটের মতো আমি লতিটা ভালো করে ভেজে নিয়েছি। এবারের মধ্যে আমরা যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর আঁচটা একটু কমিয়ে রেখেই আমাদের বাদবাকি রান্নাটা করতে হবে, না হলে যেহেতু সর্ষে আছে তলায় ধরে যেতে পারে। আর আমি মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু এই রান্নায় আর জল ব্যবহার করা যাবে না। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা এর মধ্যে না দিলেও চলে, আমার যেহেতু ঘরে ছিল তাই দিয়েছি। অল্প একটু চিনি দিয়েছি, ভালো লাগবে টেস্টটা, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে আমরা মাঝারি আঁচে রান্না করে নেব। এখন 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর 1 মিনিট এটাকে হাই ফ্লেমে এইভাবে রান্না করব। তারপর আঁচটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেব। যেদিন এই লতির রান্নাটা হয় সেদিন ভাত খাওয়ার জন্য আর অন্যান্য কোনো বিশেষ পদেরই দরকার হয় না। আশা করছি আজকের এই সিম্পল লতির রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। নিত্য নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।